আমি না বললে নিলাম গা আমি না বললে বন্ধুরা দুই যাও আমাদের গেছে হ্যালো বলি আরে না স্যার ভাই স্যার কথা বলতে পারে হে বসে বাত করতে যাচ্ছি দরজা লাগিয়ে আমায় দিতে হয় মানে আপনারা কি সেটা পাঠান প্রত্যেকদিন? আমি এটা জানি না মনে হয় না কারণ এটা কলকাতা। আচ্ছা আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি ফটো আইডি রাখতে হয় সেই ফটো আইডি রাখেন? আচ্ছা এটা কিভাবে হয়? ছেলে কিভাবে রাখে? ছেলে কোথায়? অনলাইনে পাঠায় মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোনো অ্যাপসের মাধ্যমে? কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপসে হয়? আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনি কি জানেন এখানে কোনো মাইনর কোনো ছেলে মেয়েরা আসে 18 বছরের নিচে? আজকে দেখা গেছে যে কয়েকজন মাইনর ছিল, এটা কি আপনি জানেন? তাহলে আচ্ছা তাহলে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি ছেলে জানেন কলকাতা থেকে ব্যবসা করেন? এখানেই ছিল। কবে গেছে? ডিসেম্বরে। মানে এই গত 2 মাস বা 3 মাস ধরে ব্যবসা করেন? জানুয়ারি 5 তারিখ। আচ্ছা কি নাম আপনার ছেলের? অনির্বাণ। কি করে উনি? পিসিএস অফিস। কোন জায়গায়? এখন কলকাতায়, ও লন্ডনে ছিল। না টিসিএস কোন টিসিএস মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না টাটা কনসালটেন্সি? আচ্ছা আচ্ছা মানে ইঞ্জিনিয়ার। তারপরে এমডি করেছে, ও অনেক কিছুই আছে এখন লন্ডন থেকে কলকাতায় কি বৈধভাবে হচ্ছে? আপনি কি মনে করছেন বৈধভাবে? আমার ছেলেকে তো আমি বারবার জিজ্ঞেস করি, ও তো বলছে বৈধভাবে, ওর সব কাগজপত্র আছে, সব কিছু করে নিয়েছে। তারপরেও আমি না করছি যে এরকম আমি দেখছি তো যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরে সঙ্গে ছেলেও আসে। এগুলি তো আমি তো দেয়ই না, আমরা কেউ দেখি না, এটা অনলাইন বুকিং হয় আর একটা ছেলে আছে ও পরিষ্কার। এখন পাড়ার যেটা অভিযোগ যে এইভাবে একটা অসামাজিক কাজ হচ্ছে মানে অবৈধভাবে এসে থাকা বা বৈধভাবে আপনারা যেটা বলছেন রেজিস্ট্রেশন। আমার ছেলেকে জিজ্ঞেস করেছি, ও বলেছে ওদের কোর্ট ম্যারেজ আছে, কাগজ ওকে পাঠিয়েছে, কোর্ট ম্যারেজের সার্টিফিকেট ওকে পাঠায়, তারপরে ও বুকিং নেয়। আমাকে বলেছে। আপনি কি বলবেন একজন মহিলা হিসেবে যখন একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে এসে যখন না আমার পছন্দ, আপনি কি বলবেন? না আমার পছন্দ, আমি বলবো এটা ঠিক না। এটাই তো হচ্ছে এখানে। আচ্ছা আপনাদের হোটেলটা কত বছর মানে কি হোটেল না হোমস্টে? হোমস্টে। আচ্ছা এটা কত বছর ধরে? এটাতে ভাড়া আছে 5-6 ঘর ভাড়াও আছে, মান্থলি। আর 3টা ঘর আছে যেটাতে ওইরকম হোমস্টে। কতটা রুম আছে এখানে? 3টা রুম আছে। টোটাল কয়টা রুম আছে পুরো বিল্ডিং? পুরো বিল্ডিং এ 13টা রুম আছে। আর কত বছর ধরে ব্যবসাটা চলছে? 2019। আচ্ছা 21, 22, 23, 24 কোনো কিছু ছিল না, এই 4-5 মাস ধরে ওই ব্যবসাটা শুরু। 4 মাস এই যে হোমস্টে ব্যবসা। এর আগে কি ছিল? ভাড়া ছিল, ও এমনি ভাড়া দিতে। ও এরপরে এই ব্যবসাটা আপনার ছেলে শুরু করলো। সেটা এই 2 মাস ধরে। আপনাদের কি কোনো হোমস্টের নাম আছে এটা? হ্যাঁ রেগুলার সবখানেই আছে। আপনার নাম? এখানে আছে, এখানে আছে, সব জায়গায় আছে, লাইট জ্বালিয়ে দিচ্ছে। আপনার নাম? আমার নাম সংগ্রাম।
এখানে এটা দেখাশোনাটা কে করছে এখন স্পেসিফিকলি দেখাশোনা দেখাশোনাতে তো ওর বউ আসে মাঝে মাঝে, ওই লোকটা ডাকে, টাকা কি নাম পয়সা কি দেয়। নাম পূর্ণিমা। আপনি কি করেন? উনি এত কিছু করে না। হাউস ওয়াইফ। আপনার ছেলে কি মানে কলকাতায় থাকে? কলকাতাতে রিসেন্টলি ট্রান্সফার হয়েছে। এর আগে কোথায় ছিল? ও 18 বছর ধরে বিদেশে ছিল। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে অনেকদিন ধরে এখানে একটা ঘর চলছে, মানুষের বাড়ি। এখানে আজকে আমরা সবাই মিলে এখানে আসছি, আসার পরে ক্লাবের মেম্বাররা সবাই মিলে গেছি যে আমরা প্রশাসনের লোকে রাখছি, আইনের লোক আসছে, তারা দেখছে। এরপর তারা এখান থেকে 4-5 জন মেয়েরা নিয়ে গেছে। আর আমরা দিচ্ছে যে তারা যে লাইসেন্সটা আছে মাত্র যদিও এই বাড়ি শেষ করে পুলিশের আছে। কি মানে কি এটার ভিতরে কি হয়? এটা কি মানে এই বাড়িটা অনেকদিন ধরে আমরা জানি এখানে বাড়ি ফ্যামিলি ভাড়া থাকে, এটার ভিতরে কি থাকে না থাকে আমরা জানি না। তারা যেমন বিভিন্ন কমপ্লেন আসছে এই লোক আজকে আমরা দেখলাম একটা ছেলে একটা মেয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যায়, একটা হোমস্টে না, এরা প্রতিদিনে একটা মেয়ের ভাড়া দেয়, ওরা একটা ছেলে আসে বাড়ি বাড়ি। একটা বাদলদের বাড়ি ছিল এবং ওরকম জমিদারের ছেলে তারা বাড়ি বাড়ি চলছে উনি তো পুলিশের হাতে আমরা সাহায্য নিয়েছি, ওরা দেখছে দেখে করছে এটা তারা কোনো রেজিস্টার বা কোনো ইয়ে কি আছে, লাইসেন্স পাবে? রেজিস্টার পাওয়া গেছে, এইটাতে এটার মধ্যে কোনো মেনটেন নাই। মহিলা থাকে বাইকে প্রতিনিয়ত ঘন্টায় ছেলে মেয়ে বোতল হাঁসের বাড়ি ক্লাবের কাছে বারবার কমপ্লেন আমরা নাম দিয়ে অবৈধভাবে অনলাইন বুকিং করে ঠিক আছে আমরা জানাইছি প্রভাব পড়তেছে ছেলে মেয়ে বলতে এসেছিলেন কিছুদিন আগে এখানে যেসব ছেলে মেয়েরা আমরা দেখছি যেসব ছেলেরা আমরা দেখতেছি এখানে ইদানিংকালে আমরা দেখতেছি আমরা এলাকার মধ্যে বাইক চুরি হলে এখানে একটা আমরা একটা ক্লাব মেম্বার শান্তি লেখা করে হেয়ার বাইক চুরি আছে। আমরা তো সন্দেহ যে হেয়ার বাইক এখান থেকে ছেলে বাইকেরা চুরি হয়ে গেছে, ড্রাগস ট্যাবলেট এসবের ব্যবসা করতেছে এবং একটা বিয়ারের কারো একটা গাড়ি আছে এই গাড়িটা চাবি বলছে ট্যাবলেট বা নেশা জাতীয় দ্রব্য পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। তো এমনি একটা আস্তানা গড়ে উঠছিল, আজকে আমরা এলাকাবাসী আপনারা দিচ্ছি এবং আশা করি এটা সুস্থ তদন্ত করব এবং বাড়ির মালিক এই রুলস আছে এই রুলস অনুযায়ী কোন জায়গায় এটা? এই যে হারদন সংঘ এলাকা ভীমসাগর রোড রেডিও অ্যাপার্টমেন্ট নামে এখনো কি কোনো লোক আছে এখনো আছে কিন্তু আইন আছে অ্যাডাল্ট যতটুকু দেখা গেছে যে প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে ভ্যালেন্টাইন ডে হিসেবে এরা মারা গেছে ঘন্টা তাই আজকে রাত হয়ে গেছে। আমরা কালকে বাড়ির মালিক আমরা ক্লাবে ঢাকায় এমন ধরনের ভাড়া আমরা এটা বন্ধ করে আমরা একদম চেষ্টা করি যদি ঘর ভাড়া দিয়ে থাকে ঠিক আছে প্রত্যেকটা বাড়ি দিয়ে এইসব একটা এলাকার